কোর্ট অনেক ইজিলি নর্মাল ট্রেসিং অ্যালাউ করে, কারণ নর্মাল ট্রেসিং অনেক সেফ আর অবভিয়াস। ট্রাস্টি বেনিফিশিয়ারির কাছ থেকে একটা প্রপার্টি নিয়ে সেই প্রপার্টি দিয়ে আরেকটা প্রপার্টি কিনছে, তাই ওই প্রপার্টিটা বেনিফিশিয়ারিকে দিয়ে দেওয়া উচিত। ব্যাকওয়ার্ড ট্রেসিং এর বেলাতে কোর্টকে অনেক কেয়ারফুল থাকতে হয়। এটার রিজন হচ্ছে সিচুয়েশন আরো কমপ্লিকেটেড। একটা এক্সাম্পল চিন্তা করো, মনে করো ট্রাস্টি তার ক্রেডিট কার্ড দিয়ে £10,000 স্পেন্ড করলো কোম্পানি শেয়ারস কেনার জন্য টেসলাতে, আর আরেকটা পারচেজ সে করলো £10,000 দিয়ে একটা গাড়ি কিনলো। এখন ওই টেসলা শেয়ারস £10 মিলিয়ন হয়ে গেছে, আর ওই গাড়িটা £10,000 থেকে ভ্যালু কমে এখন £5,000 হয়ে গেছে। এরপর তোমার ট্রাস্টি কি করলো, যেই লোনটা ব্যাংকের কাছ থেকে নিচে ক্রেডিট কার্ড ইউজ করার সময় ট্রাস্টি বেনিফিশিয়ারির কাছ থেকে £10,000 চুরি করে ব্যাংককে রিপে করলো। এখন কথা হচ্ছে ট্রাস্টি £10,000 যে রিপে করলো ওইটা কোন পারচেজটার রিপেমেন্ট, কোম্পানি শেয়ারস এর নাকি গাড়ির? বেনিফিশিয়ারি তো অফকোর্স বলবে যে আমার £10,000 দিয়ে হচ্ছে রিপে করা হয়েছে কোম্পানি শেয়ারসকে, কোম্পানি শেয়ারস এর ভ্যালুকে। এটা কেন বলবে বেনিফিশিয়ারি? যেন কোম্পানি শেয়ারস নিয়ে নিতে পারে। বাট ট্রাস্টি কি বলবে? ট্রাস্টি বলবে যে না, ওই £10,000 দিয়ে আমি রিপে করছি ওই গাড়ির ভ্যালুটা। এখানে একটা প্রবলেম হয়ে যাবে না? তাহলে আমরা বেনিফিশিয়ারির জন্য ফেয়ার হতে চাই, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমরা ট্রাস্টি এর সাথে আনফেয়ার হব। ল সবার বেলায় ফেয়ার। এই জন্য নিয়ম হচ্ছে আমাদের একটা ক্লোজ কানেকশন দেখাতে হবে আর একটা সিঙ্গল ট্রানজাকশনাল লিঙ্ক থাকতে হবে। এটার মানে হলো আমাদের ওই এভিডেন্সটা দেখাতে হবে, আমরা যদি বেনিফিশিয়ারি হয়ে থাকি, যে যখন ট্রাস্টি প্রপার্টিটা পারচেজ করতেছিল, সেটা কোম্পানি শেয়ারস হোক বা ওই গাড়িটা হোক, কোনটা পারচেজ করার সময় ও ভাবতেছিল যে এটা এখন আমি কিনবো আর পরে আমি ট্রাস্ট প্রপার্টি টাকা মেরে দিব অ্যান্ড দেন সেটা দিয়ে রিপে করব। এইটা দেখাতে হবে। সেটা যদি শুধুমাত্র গাড়ির বেলায় হয়, লাইক ট্রাস্টি যখন গাড়িটা কিনতেছিল তখন সে ভাবতেছিল যে এই গাড়ির রিপেমেন্ট আমি ট্রাস্ট প্রপার্টি দিয়ে করব, তাহলে ব্যাকওয়ার্ড ট্রেসিং করে শুধুমাত্র গাড়িটা নিতে পারবে। এটা হচ্ছে নিয়ম, এটা একটা সেফটি মেকানিজম। কারণ ব্যাকওয়ার্ড ট্রেসিং রিস্কি। একটা মানুষ তার ক্রেডিট কার্ড ইউজ করে লোন নিয়ে অনেক কিছুই কিনতে পারে। এখন একটা জায়গায় সে রং কাজ করে ফেলছে দেখে যে বেনিফিশিয়ারি এসে যে কোনো প্রপার্টি নিয়ে নিতে পারবে, সেটা তো ফেয়ার হবে না। এর জন্য এরকম রুল বানানো হয়েছে।